হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। পারিবারিক সমস্যার কারণে দীর্ঘ সময় আমি ভিডিও দিতে পারিনি, তাই আবারও চলে আসলাম 2025 সালের একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির শুরুতে কেউ একজন সেই ট্রলসের কাহিনী শোনাতে থাকে, যারা হাজার বছর আগে এই পৃথিবীতে মানুষের সাথে বসবাস করত। সাইজে অনেক বড় বড় এই ট্রলসরা খুবই নরম স্বভাবের ছিল, শরীর পাথরের তৈরি, কিন্তু মনটা ছিল মাটির। তারা প্রকৃতিরই একটি অংশ ছিল, মানুষের কোনো ক্ষতি করেনি। শুধু তারা দিনের আলোতে বের হতো না, কারণ সূর্যের আলোর সংস্পর্শে আসলে এই ট্রলসরা পাথরে রূপান্তরিত হয়ে যেত। ট্রলসরা মানুষের সাথেই হাসি খুশি বসবাস করত, কিন্তু হঠাৎ সবকিছু পরিবর্তন হতে থাকে। তারপর পৃথিবীতে খ্রিস্টিয়ানিটি শুরু হয়, এবং খ্রিস্টানরা মনে করতে থাকে এই পৃথিবী শুধুমাত্র মানুষদের জন্য, এখানে ট্রলসদের বসবাসের কোনো অধিকার নেই। তারপরেই তারা ট্রলসদের মারতে শুরু করে। নিরপরাধ ট্রলসদের উপর খ্রিস্টানরা অনেক অত্যাচার শুরু করে। তাদেরকে জোর করে সূর্যের আলোতে নিয়ে আসা হতো, যেন তারা পাথর হয়ে মারা যায়। খ্রিস্টানদের হোলি ওয়াটার, হোলি বেল, এইসব কিছুই ট্রলসদের অনেক কষ্ট দিত। এইসব ট্রলসদের দুর্বল করে দিত, আর খ্রিস্টানরা এইসবের সুযোগ নিত। আমরা জানতে পারি কাহিনীর মেইন ক্যারেক্টার নোরাকে তার বাবা ছোটবেলা থেকেই ট্রলসদের এইসব কাহিনী শোনাতো। নোরার বাবা নোরাকে বলে, আমি সবসময় এই বিষয় নিয়ে অনেক কষ্ট পাই যে মানুষরা কখনোই এই ট্রলসদের সাহায্য করেনি। তারপর নোরা তার বাবাকে প্রমিস করে যে এখনো যদি এই পৃথিবীতে ভালো ট্রলস থেকে থাকে, তাহলে আমি তাকে সাহায্য করব। সিন কাট হয়ে ফাইনালি প্রাপ্তবয়স্ক নোরাকে দেখানো হয়। আমরা জানতে পারি নোরার বাবা মারা গেছেন, এবং সেই জন্য নোরা সবার থেকে দূরে একটি জঙ্গলে বসবাস করে এবং ট্রলসের উপর রিসার্চ করতে থাকে। কয়েক বছর আগে নোরা ট্রলসদের সম্মুখীন হয়েছিল, এবং ট্রলস সম্পর্কে যত ভুল ধারণা ছিল সেটা পরিষ্কার হয়েছে, আর এখন সে আরো ভালোভাবে ট্রলসের উপর রিসার্চ করতে পারে। একদিন নোরার ঘরে কেউ একজন ঢুকে পড়ে। নোরা ভয় পেয়ে পেছন থেকে আক্রমণ করে। তারপর দেখতে পায় লোকটি চ্যাট, যে কিনা প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি, এবং সে আগেও ট্রলসদের সাথে লড়াইয়ে নোরাকে সাহায্য করেছে। সে এখনো সরকারের হয়ে কাজ করছিল, এবং সেই সাথে ট্রলসদের বাঁচানোর জন্য নতুন নতুন উপায় খুঁজতেছিল, কারণ সেও নোরার বাবার মাধ্যমে জানতে পেরেছিল ট্রলসরা খারাপ না, আর মনস্টারও না। এইবার চ্যাট নোরাকে অনেক বড় গোপন রহস্য সম্পর্কে বলতে আসে। সেজন্য সে নোরাকে একটি গোপন ল্যাবে নিয়ে যায়। ল্যাবে নোরা প্রফেসর ল্যারির সাথে পরিচয় হয়। প্রফেসর ল্যারিও নোরার মতো ট্রলসদের উপর রিসার্চ করছিল, কিন্তু ল্যাবের ভেতরে নোরা এমন কিছু দেখতে পায় যে যা সে কখনো কল্পনাও করেনি। সেই ট্রল যাকে পাহাড়ের ভেতরে পাওয়া গেছে, আর সেই ট্রল এখন প্রফেসর ল্যারির ল্যাবের ভেতরে ছিল। ল্যারি এর ট্রলের নাম জেরি রেখেছিল। বিজ্ঞানীরা জানতে পারে জেরি বিগত 100 বছর ধরে ঘুমাচ্ছে। তারপর নোরা এটাও জানতে পারে প্রফেসর ল্যারি তার গবেষণার জন্য জেরি নামক ট্রলের শরীরে বিভিন্ন অংশ কেটে নিয়েছে। এটা শুনে নোরা অনেক রেগে যায়, এবং ট্রলের জন্য কষ্ট হয়। তারপর নোরা একটি লিফটের মাধ্যমে পড়ে উঠে একদম ট্রলের কানের কাছে চলে আসে, আর লুকিয়ে নোরা ট্রলের কানে একটি কবিতা শোনাতে থাকে। নোরার স্নেহ, ভালোবাসার ইমোশনস ট্রলকে চোখ খুলতে বাধ্য করে। তারপর দেখা যায় জেরি নামের এই ট্রলটি 100 বছর পর ঘুম থেকে জেগে ওঠে। নিজেকে বন্দি অবস্থায় দেখে সে পাগল হয়ে যায়। তারপর সে ল্যাবের সবকিছু ভাঙতে শুরু করে, এমনকি সে নোরার লিফটকেও ছাড় দেয়নি, লিফটটিকে দূরে ফেলে দেয়। কোনোরকমভাবে নোরা বেঁচে যায়। তারপর দেখা যায় ট্রল সম্পূর্ণ ল্যাব ভেঙে বাইরে বের হয়ে আসে, আর যাওয়ার সময় সে সবকিছু ধ্বংস করতে থাকে। সে কোনো কিছুই খেয়াল করে না যে তার পায়ের নিচে কোনো গাড়ি আছে, নাকি কোনো ঘরবাড়ি আছে, নাকি কোনো মানুষ। সে সবকিছু ভাঙতে ভাঙতে সামনের দিকে যেতে থাকে। তারপর এক জায়গায় দেখানো হয় যেখানে ছেলে মেয়ে সবাই পার্টি করছিল, আর ট্রল সেখানকার ছাদ ভেঙে ছেলে মেয়েদেরকে ধরে ধরে খেতে থাকে। জেরি নামক এই ট্রল আগের ট্রলসদের মতো ভালো না, এবং এই বিষয়টি নোরা এবং তার সাথীরা সবাই খুব তাড়াতাড়ি বুঝে যায়, আর সবাই মিলে এই ট্রলকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। নোরা আর তার পুরো টিম প্রেসিডেন্টের সাথে মিটিং করতে থাকে। প্রেসিডেন্ট চায় এই ট্রলকে মেরে ফেলতে, কিন্তু নোরা আর চ্যাট রেগে যায়, কারণ তারা ট্রলসদের বাঁচাতে চেয়েছিল। নোরা আর চ্যাট মিশনের জন্য রাজি হয়, কিন্তু তারা দুজন প্ল্যানিং করে কিভাবে তারা ট্রলসদের বাঁচাতে পারে
তারপর ক্রিস নামের একজন ক্যাপ্টেনকে দেখানো হয় সে এই পুরো মিশনে তাদের সাথে থাকবে। ক্রিস এবং তার টিম বড় বড় ইউভি লাইটস তাদের হেলিকপ্টারে যুক্ত করতে থাকে মিশনের জন্য। তাদের উদ্দেশ্য ছিল জেরিকে রাতের মধ্যে ইউভি লাইট দিয়ে পাথর বানিয়ে ফেলা। তারপর দেখানো হয় জেরি নামের ওই ট্রল এখনও মানুষদের ধরে ধরে খাচ্ছিল। ঠিক তখনই ক্যাপ্টেন ক্রিস এবং তার টিম ট্রলকে মারার জন্য হেলিকপ্টার নিয়ে জেরির সামনে চলে আসে। তারা ইউভি লাইট দিয়ে ট্রলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু ইউভি লাইটের কারণে ট্রল পাথরে রূপান্তরিত না হয়ে বরং আরও বেশি রেগে যায়। তারপর জেরি কারেন্টের খাম্পা তুলে হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারে। এই আক্রমণে ক্রিসের বন্ধুর হেলিকপ্টার ব্লাস্ট হয় এবং সে মারা যায়। নিজের বন্ধুর মৃত্যু দেখে ক্রিস আরও বেশি রেগে যায়। সে প্রতিশোধের আগুনে ট্রলকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু নোরা যে কিনা ক্যাপ্টেনের পিছনে বসেছিল সে ক্রিসকে বোঝায় যে আমরা মানুষের ট্রলদেরকে মনস্টার বানিয়েছি। সবাই নোরাকে জিজ্ঞেস করে যে তাহলে এখন কি করা যায়, কারণ জেরি নামক ট্রল শহরে ধ্বংসলীলা চালাচ্ছে। নোরা বলে আমার কাছে একটি প্ল্যান আছে। তারপর নোরা সবাইকে নিয়ে একটি গুহার ভেতরে প্রবেশ করে। আর এখানে আমরা জানতে পারি পৃথিবীতে বর্তমানে জেরি ছাড়াও আরও একজন ট্রল আছে। এই ট্রল অনেক ভালো মনের ছিল। কয়েক বছর আগে নোরা তার সন্ধান পেয়েছিল। তারপর থেকে নোরা এই ট্রলের কাছে যাতায়াত করতে থাকে। সেই জন্য এই ট্রল নোরার ভালো বন্ধু হয়ে যায়। এখন জেরিকে আটকানোর জন্য নোরা এই ভালো ট্রলের সাহায্য নিতে চায়। তারপর নোরা বলে অতীতে মানুষরা এই পাহাড়ের নিচে সব ট্রলসদের মেরে দাফন করে রেখে দিয়েছিল। শুধুমাত্র একটি বাচ্চা ট্রল বেঁচে যায়, যে কয়েকশো বছর এতটা বড় হয়েছে। নোরা এই ট্রলের নাম রেখেছিল কুদরত। তারপর নোরা আর চ্যাট দুজনে আদর করে একটি কবিতা শোনায় এবং কুদরতের কাছে সাহায্য চায় জেরিকে আটকানোর জন্য। কুদরত নোরার কথা শুনে জেরিকে আটকানোর জন্য জেরির সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু জেরির রাগ এতটাই বেশি ছিল যে সে কারোর কথাই শোনার জন্য রাজি ছিল না। জেরি অনেক জোরে তার পা দিয়ে নিচে আঘাত করে, যার ফলে কুদরতের পায়ের নিচে বরফ ভেঙে যায় আর কুদরত পানিতে পড়ে ডুবে যায়। এইটা দেখে নোরার অনেক খারাপ লাগে, কারণ সে ভেবেছে কুদরত পানিতে ডুবে মারা গেছে। অন্যদিকে জেরি সেখান থেকে চলে যায়। নোরা জানতে পারে জেরি টেন্ডিয়ামের দিকে যাচ্ছে, যেখানে সেন্ট উলফ বাস করত। নোরা, চ্যাট আর পুরো টিম টেন্ডিয়ামের দিকে যেতে থাকে। সবাই এটা জানতো যে এই গির্জার মধ্যে সেন্ট উলফের সমাধি রয়েছে, কিন্তু এখন অবধি কেউ সেই কবর খুঁজে পায়নি। তারপর খুঁজতে খুঁজতে নোরা আর তার টিম সেন্ট উলফের পেন্টিংয়ের কাছে আসে এবং একটি ছিদ্র দেখতে পায়, যা ছিল মূলত গোপন দরজার লক। ওই ছিদ্রের ভিতরে চাবি ঢুকিয়ে দেওয়ালকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার পর তারা সেন্ট উলফের কবর দেখতে পায়। কফিন খুলতেই তারা রূপোর তলোয়ার সহ সেন্ট উলফের কঙ্কাল দেখতে পায় এবং সেন্ট উলফের কাপড়ের কাছে তারা একটি চিঠির অর্ধেক খণ্ড দেখতে পায়। নোরা বুঝতে পারে বাকি অর্ধেক খণ্ড সেই ল্যাবে ছিল যেখানে জেরি ট্রলকে রাখা হয়েছিল। তারা দুই খণ্ডের ছবি তুলে তা একত্র করে নেয়। তারপর তার এক বড় সত্যতা খুঁজে পায়। প্রাচীনকালে শোনা যেত সেন্ট উলফি ট্রলসদের মারতে বলেছিল, কিন্তু এমনটা ছিলই না। সেন্ট উলফ কোনোদিনই ট্রলসদের মারার আদেশই দেয়নি। তিনি শুধু চেয়েছেন ট্রলসদের মানব বসতি ছেড়ে অনেক দূরে পৃথিবীর অন্য প্রান্তে নিয়ে যেতে, যেন মানুষের কারণে ট্রলস এবং ট্রলসের কারণে মানুষের কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং সবাই শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু গির্জার ফাদার সে আইন না মেনে বরং ট্রলসদের মারার আদেশ দেয় আর সেন্ট উলফের উপরে দোষারোপ দেওয়া হয়। তারপর এই সত্য লুকিয়ে রাখার জন্য তারা সেন্ট উলফকে মেরে ফেলে এবং গির্জার ভেতরেই একটি গোপন কক্ষে তাকে কবর দেওয়া হয়। নোরা বুঝতে পারে জেরি তার বাকি ট্রলস সাথীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই টেন্ডিয়ামের দিকে আসছে। জেরি ট্রলকে বাধা দেওয়ার জন্য নোরা তার বাবার এক ডায়েরি থেকে জানতে পারে ট্রলকে শুধুমাত্র হোলি ওয়াটার দিয়ে দুর্বল করা যায়। তারা জানতে পারে এই গির্জার নিচে হোলি ওয়াটারের একটি বড় জলাশয় রয়েছে। নোরা আর তার বাকি সাথীরা সেখানকার স্থানীয়দের সহায়তায় হোলি ওয়াটার দিয়ে অনেকগুলো অস্ত্র বানাতে সক্ষম হয়। তারপর যখন রাতের বেলা জেরি সেই শহরে আসে, নোরার সাথীরা গির্জার ঘণ্টা বাজিয়ে বাজিয়ে জেরিকে দুর্বল করতে থাকে। অন্যদিকে সেনাবাহিনী জেরির উপর হোলি ওয়াটার দিয়ে বানানো অস্ত্র দিয়ে আক্রমণ করতে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে এইসবে জেরির কোনো ক্ষতিই হয় না।
এবং জেরি আরও বেশি রেগে যায়। তারপর জেরি আরও বেশি ধ্বংসলীলা চালাতে থাকে। অন্যদিকে পরিস্থিতি বেশি খারাপ হওয়ার আগেই হঠাৎ করে কুদরত সেখানে চলে আসে। কুদরতকে দেখে নোরা সবথেকে বেশি খুশি হয়। কুদরত জেরিকে আটকানোর চেষ্টা করে। সেই জন্য শহরের মাঝখানে কুদরত এবং জেরির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। নোরার সাথী চ্যাট বলে জেরিকে মারার জন্য জেরির শরীরে না, বরং জেরির হৃৎপিণ্ডের মধ্যে হোলি ওয়াটার পৌঁছানো দরকার। আর এই কাজটা করা এতটাও সহজসাধ্য ছিল না, কেননা এই কাজ করার জন্য তাদের কাছে শুধুমাত্র একটাই হোলি ওয়াটার বোম ছিল। জেরির ট্রল অনেক বেশি নাড়াচাড়া করছিল। ঠিক তার মুখের ভেতর বোম ফেলা অসম্ভব ব্যাপার ছিল। সেই সময় চ্যাট নিজে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় যে এই হোলি ওয়াটার বোম নিয়ে চ্যাট জেরির মুখে লাফ দিবে। সবাই তার এই সিদ্ধান্তকে অপছন্দ করে, কিন্তু সমস্ত মানবজাতিকে বাঁচানোর জন্য তাকে এই কাজটি করতেই হবে। এটি ছাড়া অন্য কোনো উপায় নেই। চ্যাট আর ক্রিস হেলিকপ্টার নিয়ে একদম জেরির ঠিক উপরেই ছিল। প্রথমে হোলি ওয়াটার বম জেরির মুখে ফেলতে চায়, কিন্তু তাতে ব্যর্থ হয়। তারপর চ্যাট তার ওয়াইফকে কল করে তাকে শেষবারের মতো গুড বাই বলার জন্য, এবং তার বেবিকে বলতে যে তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে। এটা বলেই চ্যাট বোম নিয়ে সরাসরি জেরির মুখে লাফ দেয়। বোম ফাটার কারণে জেরির বুকে আলোক রশ্মি দেখা যায়, আর জেরির হৃৎপিণ্ড ভেতর থেকে পুড়তে শুরু করে। তারপর কুদরত উঠে দাঁড়িয়ে পেছন থেকে জেরির বুকে আঘাত করে এবং হাত ঢুকিয়ে জেরির হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে। আর এইভাবে জেরি মারা যায়। ফাইনালি নোরা এবং তাদের টিম এই লড়াইয়ে বিজয়ী হয়, কিন্তু নোরা আর তার টিম চ্যাটের মৃত্যুর জন্য অনেক বেশি দুঃখী ছিল। মানবজাতিকে রক্ষার জন্য চ্যাট নিজের জীবন কুরবানি দিয়েছে। তারপর কয়েক মাস পরের কাহিনী দেখানো হয়। আমরা দেখতে পাই চ্যাটের ওয়াইফের কুলে তার বাচ্চা জন্ম নিয়েছে। সবাই মিলে নোরার বাড়িতে ভ্যাকেশনে ঘুরতে এসেছিল। ওই দিনই সবাই বুঝতে পারে ঘরের সবকিছু জুড়ে জুড়ে কাঁপতেছে। নোরা বাইরে বের হয় দেখার জন্য। তারপর নোরা দেখতে পায় কুদরত নোরা বাড়িতে এসেছে দেখা করার জন্য। শহরের সবাই জেনে গেছে কুদরত কোনো মনস্টার না, সে মানুষের কোনো ক্ষতিও করবে না। তাই এখন সে মানুষের সাথে মিলেমিশে বসবাস করে। এখন আর সে লুকিয়ে থাকে না। তারপর থেকে মানুষ এবং ট্রলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। কিন্তু চিন্তার বিষয় যে এই বন্ধুত্ব কতদিন থাকবে তা কেউই জানে না, কেননা অন্যদিকে দেখানো হয় প্রফেসর ল্যারি তার গোপন ল্যাবে একটি ছোট্ট বাচ্চা ট্রলকে বন্দি করে রেখেছে। সে ধীরে ধীরে বড় হচ্ছিল এবং প্রফেসর তার সাথে কি করবে আর সে কি হবে তা এখনো কেউ জানে না। আপনি জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনি যদি আগেই আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।